নমস্কার, আমি সায়নী। কলকাতা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আবারও হাজির হয়ে গেছি দৈনিক ড্রিবেলে। দেখতেই পাচ্ছেন আজ আমরা কিন্তু স্টুডিওতে নেই, আজ আমরা উপস্থিত হয়ে গেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে। আজ এখান থেকেই চলতি কলকাতা ফুটবল লিগের সমস্ত আপডেট আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. নিজেদের মাঠে কালীঘাট মিলন সংঘের মুখোমুখি মোহামেডান। প্রিমিয়ার ডিভিশনের লড়াইয়ে সুরুচি ইউনাইটেড সাদার্ন। রেফারি রিফ্রেশমেন্ট ওয়ার্কশপ আইএফএ। রেফারি নিয়ে বৈঠক আইএফএ। নিজেদের মাঠে চলতি কলকাতা ফুটবল লিগে এই প্রথম পরাজয়ের স্বাদ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার কালীঘাট মিলন সংঘের কাছে 2-1 গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার প্রথমার্ধে দর্জি তামাংয়ের জোড়া গোলে কালীঘাট মিলন সংঘ এগিয়ে গেল, ব্যবধান কমাল মোহামেডানের ইসরাফুল দেওয়ান। পরপর দুটি ম্যাচে পয়েন্ট হারালো সাদা কালো শিবির। ঘটনাবহুল আজকের সিএফএল ম্যাচ মোহামেডান স্পোর্টিং এবং কালীঘাট এমএস। খেলার শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি কালীঘাট এমএসের একটা অন্যরকম প্রত্যয় ভূমিকা ছিল। আজকে আকাশ মণ্ডল কিন্তু দুর্দান্ত একটা ফুটবল খেলেছে। এই সুযোগটা মোহামেডান স্পোর্টিং পেয়েছিল খেলার প্রথমার্ধে, অ্যাডিশন সেক্ষেত্রে গোলের মধ্যে রাখতে পারেনি। তারপর কালীঘাট এমএসের একটা আক্রমণ এসেছিল, যেখান থেকে কিন্তু সামিরুল বলটা অল্পের জন্য বাইরে যায়। সেট পিস, যেখান থেকে হিমাংশুর শট, সেখান থেকে বল চলে যায় মাঠের বাইরে। সুযোগ একটা সেট পিস ছিল, যেখান থেকে কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে, এবং বলা যেতে পারে প্রথমার্ধে কিন্তু ডোমিনেট করেছে কালীঘাট এমএসি। 65 মিনিটস অবধি আমি যদি বলবো কালীঘাট খুব ভালো ফুটবল খেলেছে। ওয়েল প্ল্যান, যেভাবে প্ল্যান করেছে কোচ সেভাবে প্লেয়াররা তোমার খেলেছে, তো অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। তারপরে মডার্ন প্লেয়াররা একটু এই গোলটা ক্ষেত্রে বলবো অফকোর্স ডিফেন্ডাররা আর একটু তোমার রিয়াক্ট করতে পারতো আগে, তাহলে হয়তো এত ইজিভাবে তামাং গোল করতে পারতো না নিয়ার পোস্টে। গোলকিপারের খুব ডিফিকাল্ট হয় নিয়ার পোস্টে মারলে। এখানটায় যেভাবে ডিফেন্স করেছে কৌশিক এবং তোমার সঞ্জয়, যেটা সেকেন্ড গোলটা দেখুন, যেটা বলছিলাম দীপ, ডেফিনেটলি এই জিনিসগুলো ছোট ছোট জিনিস এই বাচ্চাদের যদি শেখানো যায় যে 1-2 খেলছে সে কিন্তু অলওয়েজ ডেঞ্জার হয়, যে বল পাচ্ছে সে ডেঞ্জার হয় না। সো এইখানটা একটা ভুল হয়েছে, তার জন্যই কনসিড করেছে। এখান থেকে 2 স্ট্রেট বল, অনেক স্ট্রেট খেলেছে, তার জন্যই কিন্তু প্রথম হাফের দিকে কিচ্ছু করতে পারেনি মডার্ন। এবং অবশ্যই যোগ্য দল হিসাবেই কালীঘাট এমএস, তারা কিন্তু এইটাও কিন্তু একটা 1:1 বল ছিল, যেটা গোলরক্ষক বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেয়। এইখান থেকে একটা সুযোগ এসেছিল, কিন্তু গোলরক্ষকের কাছে বল যায়। এক্ষেত্রে আকাশ আজকে কিন্তু খুব কার্যকরী ভূমিকা নেয়। এখান থেকে একটা প্রত্যেকটা বলের ক্ষেত্রে কিন্তু আকাশকে খুব আত্মবিশ্বাসী লেগেছে। জোসেফের একটা মাইনাস, সেখান থেকে একটা সুযোগ, বল হাত থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু ক্লিয়ার করে দিয়েছে রক্ষণভাগ, কিন্তু আজকে যোগ্য সঙ্গত দিয়েছে আকাশকে। এবং এই বলটা টাচটা ভালো ছিল কিন্তু গোলের মধ্যে থাকেনি। সেই একটা বল আসবে বাঁ দিক থেকে ডান দিক থেকে, যেখান থেকে জোসেফের একটা মাইনাস কর্নার, তারপর ফলো আপে কিমা থেকে বল, অনেক চাপ ডান দিক থেকে তারা দ্বিতীয়ার্ধে করেছে, কিন্তু গোলের দরজা ওই একটি ক্ষেত্র ছাড়া মোহামেডান স্পোর্টিং খুলতে পারেনি। একটা বল যেটা কেটে বেরিয়ে যায়, এবং তারপর জোসেফের একটা লব সরাসরি আকাশের কাছে। সেট পিস ছিল তন্ময়ের,
সেখান থেকে এই গোলটা, যেটা কিন্তু খুব ভালো ইসরাফিল দেওয়ান গোলটা করে, এটাই 2-1 এবং যোগ্য দল হিসাবেই আজ কালীঘাট এমএস মোহামেডান স্পোর্টিংকে পরাজিত করলো এবং বলা যায় এয়ারলাইন্স গোল্ড কাপ 2011-র পর আবার তারা জয়ের স্বাদ পেল। এবং অবশ্যই আপনারা জি24 ঘন্টায় সার্চি স্পোর্টস নিবেদিত সিএফএল প্রিমিয়ার ডিভিশনের এই ম্যাচ উপভোগ করলেন। দুর্দান্ত ফুটবল আগামী দিনে আরও আসবে। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি এবং মেহতাব বিদায় নিচ্ছি। দ্বিতীয় জয় পেল সুরুচি সংঘ। ব্যারাকপুর স্টেডিয়ামে 2-1 গোলের ব্যবধানে তারা হারালো ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। সুরুচির হয়ে গোল করেন সৌভিক ঘোষাল এবং জয়দীপ সিং এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে গোল করেন সুজল মুন্ডা। কল্যাণী স্টেডিয়ামে মেজারার্স ক্লাব 2-1 গোলের ব্যবধানে হারায় সাদান সমিতিকে। মেজারার্স ক্লাব আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় এবং অন্য গোলটি করেন সুদীপ্ত মুর্মু এবং সাদান সমিতির হয়ে গোল করেন সৌম্য দাস। ম্যাচ কমিশনারের অভাব মেটানোর জন্য এবং বাংলায় আরো বেশি ম্যাচ কমিশনার তৈরির লক্ষ্যে উদ্যোগ নিল আইএফএ। রেফারিদের নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করলো আইএফএ। এই ওয়ার্কশপ পরিচালনা করলেন এই আইএফএ ম্যাচ কমিশনার অর্ণব ভট্টাচার্য। আমরা কথা বলেছিলাম আইএফএ সহ সচিব সুদেষ্ণা মুখার্জির সঙ্গে, শুনে নেব তিনি কি বললেন। আজকে আইএফএতে একটা ম্যাচ কমিশনের সেমিনার হলো এবং এটা কন্ট্যাক্ট করেছেন মিস্টার অভিনব ভট্টাচার্য, এএফসি ম্যাচ কমিশনার আর এএফসি ম্যাচ কমিশনার ইনস্ট্রাক্টর। উনি এটা আমাদের কন্ডাক্ট করেছেন এবং এতে আলটিমেটলি আমাদের কিছু ম্যাচ কমিশনার ভবিষ্যতে যাতে তৈরি হয় তার প্রচেষ্টার প্রথম ধাপ বলা যেতে পারে এটাকে। এবং আমাদের কলকাতায় এখন সিএমএস এর যে প্রতিটা খেলা হচ্ছে বিভিন্ন ডিভিশনের, সেটাতে আমাদের ম্যাচ কমিশনার প্রচণ্ড অভাব আছে আমাদের বাংলাতে। সেই কারণে এটাকে যাতে ভালো করে এই জায়গাটাকে আরও প্রতিস্থাপন করা যায় এবং এই জায়গাটাকে আমরা ম্যাচ কমিশনের জায়গাটা একটা গুরুত্ব যে আছে সেটা বোঝাবার জন্য এইটা আমাদের প্রথম করে আজকে আইএফএ উদ্যোগে করা হলো। এবং আমি আশাবাদী পরবর্তীকালে আমাদের বাংলা থেকে ম্যাচ কমিশনার দেখতে আসবো। আজকের ফলাফল কলকাতা ফুটবল লিগ চতুর্থ ডিভিশন। আজকের ফলাফল চতুর্থ ডিভিশনের ম্যাচে ক্যালকাটা ইউনিভার্সিটি মাঠে পেয়ারাবাগান এফসিসি 1-0 গোলে কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়েছে। একমাত্র গোলটি জয় মল্লিকের। তালতলা মাঠে কসবা সেন্ট্রাল ক্লাব ও বরানগর শিবশঙ্কর এসসির খেলাটি 2-2 গোলে ড্র হয়। শিবশঙ্করের পক্ষে সুজয় বিশ্বাস ও রাজদীপ ক্ষেত্রপাল এবং কসবার পক্ষে সোমনাথ বিশ্বাস ও অয়ন মাজিদ গোল করেন। পুলিশ মাঠে আরিয়াদহ এসসি চৈতালি সংঘকে 1-0 গোলে হারিয়েছে। একমাত্র গোলটি করেন দীপ দাস। গ্রিয়ার মাঠে ক্যালকাটা রেঞ্জার্স 3-0 গোলে সেন্ট্রাল ক্যালকাটা এসসিকে হারায়। রেঞ্জার্সের হয়ে প্রণব সরকার, স্বর্ণদীপ্ত বিশ্বাস জোড়া গোল করেন।
পঞ্চম ডিভিশন গ্রুপ এর খেলায় YMCA মাঠে ক্যালকাটা মিলনী ক্লাব 2-0 গোলে বালিগঞ্জ ইনস্টিটিউটকে হারায়। কালীঘাটের পক্ষে অর্পিত অস্টিন, সুধব্রত পান্ডে গোল করেন। আজকের ফলাফল কলকাতা ফুটবল লিগ পঞ্চম ডিভিশন গ্রুপ এ। পঞ্চম ডিভিশন গ্রুপ এর খেলায় YMCA মাঠে কালীঘাট মিলনী ক্লাব 2-0 গোলে বালিগঞ্জ ইনস্টিটিউটকে হারায়। কালীঘাটের পক্ষে গোল করেন অর্পিত অস্টিন, সুধব্রত পান্ডে। বিজি প্রেস মাঠে IBSC 2-1 গোলে হাওড়া টাউনকে হারায়। IBSCর পক্ষে অরিক সাহা ও শুভ্রনীল দে ও হাওড়া টাউনের পক্ষে অদ্রিত পাল গোল করেন। টাউন মাঠে গার্ডেন রিচ AC সাউথ ফ্লোককে 2-0 গোলে হারালো। গোল করেন শুভজিৎ মণ্ডল ও সুরক মল্লিক। রেঞ্জার্স মাঠে দর্জিপাড়া MSA ও ক্যালকাটা SCর খেলাটি 1-1 গোলে শেষ হয়। দর্জিপাড়ার সুজয় রায় ও ক্যালকাটা SCর অর্পণ পাকিরা গোল করেন। এখন সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজাস্ত্রের। শুরুতেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 1939 সালে মোহনবাগানের প্রথম লিগ চ্যাম্পিয়নের অধিনায়ক ছিলেন বিমল মুখার্জি। এবার আসবো আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন হলো, হ্যাঁ, মোহনবাগান নিয়ে যখন প্রশ্ন হলো তাহলে ইস্ট বেঙ্গল নিয়ে হতেই পারে, কি বলুন? তাহলে আজকের প্রশ্ন, ইস্ট বেঙ্গল 1942 সালে প্রথম লিগ চ্যাম্পিয়নে অধিনায়ক কে ছিল? কি মনে হচ্ছে, পারবেন? নিশ্চয়ই পারবেন। আর উত্তরটা পারলে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।